সাইদুল হক সুমন এমপি মহোদয়, ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা, মাধবপুর চোনাঘাটের বাসীকে হত্যা করা। যারা ওনাকে হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, এই দাবি আমাদের সকলের। আজকে আমরা মানববন্ধন সাতচড়ি বাগানে আমরা কথা আসে, আজকে সুমন ব্যারিস্টার ভাইকে যারা হুমকি দিয়েছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি, উনাদেরকে তাড়াতাড়ি, যেমন উনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে যেমন দেখতে চাই, এই বলে আমরা সাতচড়ি বাগানে এসএমসি আমাদের যে কুমারীগুলো আছে, আমরা এগুলো আমরা সবাই মিলে এখানে সিএমসি যারা আছে, আমরা সবাই মিলে আমরা এটা একটা মাধ্যম বদনাম করতেছি। যদি উনাদেরকে যদি তাড়াতাড়ি যদি গ্রেফতার না করে, আমরা কিন্তু অনেক কঠোরভাবে কিন্তু আমরা আন্দোলন করতে বাধ্য হব। কিন্তু আমরা বারবার বিশেষভাবে আমরা অনুরোধ করছি আছে প্রধানমন্ত্রীর, যেমন এভাবে আমরা যে প্রধানমন্ত্রী অনুরোধ করতে আসি আমরা, যে আমাদেরকে সুমন ব্যারিস্টারকে যে হুমকি দিয়েছে, উনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া। আমরা প্রধানমন্ত্রীকে এটাই বলতে চাই, উনাদেরকে যেমন তাড়াতাড়ি, যেমন উনাদেরকে যেমন হাজতে ঢুকা। এমপি কে যে হুমকি দিয়েছে, আমাদেরকেও হুমকি দিয়েছে, আমাদেরকে যে হুমকি দিয়েছে, তাহলে আমরা এই হুমকি যে দিয়েছে উনিকে আমরা যেমনি করে হোক, এই বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক, মাটির ভিতরে থাকলেও উনিকে বার করে এই দাবি দাবার, এই যে আমাদের এই অহংকার জিনিস আছে, যেগুলো আমরা বার করে যাতে আমরা দেখতে পাই এই ভিডিওতে। সন্ত্রাসী বিরোধী, দুর্নীতি বিরোধী জনাব এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই বিরুদ্ধে যারা এই হুমকিদাতা, আমরা ওনাদের বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আকুল আবেদন করবো যে যারা হুমকিদাতা, ওনাদেরকে যেন দ্রুতভাবে গ্রেপ্তার করা হয়। যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা পরবর্তীতে আরো শক্ত পদক্ষেপ নিব। আমরা রাজপথ বন্ধ করে দিব, আমরা ট্রেন সব সারা বাংলাদেশ, আমরা চুনারঘাট থেকে পরবর্তী কর্মসূচি আরো শক্ত করে আমরা মানববন্ধন করব। আমরা রাজপথ ছাড়বো না।